বন্ধুরা তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো আমি কি বলবো তোমাদেরকে, আমি একটুকু ভালো নেই। আজকে দিনটা আমার বিশেষ করে এত খারাপ গেছে আজকের দিনটা, মানে কি বলবো, সকাল থেকে মানে সব দুঃখের ঘটনাগুলোই ঘটছে আমার সঙ্গে। আমি জানি না আজকে কার মুখ দেখে উঠেছিলাম। তোমাদেরকে বলি, প্রথমত সকালবেলা উঠলাম, মানহাকে মানে যা সকালের কাজ থাকে ওর ব্রাশ করে খাইয়ে দিয়ে জাস্ট আমি খাওয়া দাওয়া সেরে থালা বাসনগুলো মাজতে লেগেছি। আর মা গ্রামের দিকে গেছে, মানে রাস্তার দিকে। বাবা গেছে টোটো ধোয়ার জন্য, মানে পরিষ্কার করার জন্য। মানে জল ঢালার পর যে নোংরাগুলো জমে ওগুলো গরম জল দিয়ে বাবা পরিষ্কার করে, যার জন্য রাস্তার ওখানে ঢালাইয়ের রাস্তা আছে, সুবিধা হয়। হ্যাঁ, তো মায়ের এখানে আসো বাবা, এখানে বসো, তো বসো, একটা কথা শোনো। তখন মাও গেছে, হ্যাঁ মাও গেছে, তো মায়ের পিছু পিছু মানহাও গেছে। তখন মানহাকেও হাত ধরে ওর নানি নিয়ে গেছে, মানে মা নিয়ে গেছে। তারপর বাবা কিন্তু টোটোর মধ্যে যে টোটোর যে চাবিটা, ওই চাবিটা না লাগিয়ে রেখেছে। আর বাবা প্রায় এরকমই করে, কারণ কেউ ডিস্টার্ব করতে যায় না। টোটোটা এদিক সেদিক নিয়ে যেতে হয়, কারণ জল দিয়ে ধোয়, তো এদিকে কাদা হয়ে যায়, এদিক দিয়ে সরিয়ে দেয়। বাবার কিন্তু খেয়াল নেই যে মানহা এসছে। তারপর না মানহা গিয়ে সিটে, মানে যেটা বাবা যেখানে বসে প্রথমে সিটে গেছে, গিয়ে ওখানে যে ব্রেক ধরার জন্য একটা ব্রেক থাকে, তারপর পিক আপের যে হাতে যে হ্যান্ডেলের মতো থাকে, ওটা ছেলে মানুষ কিছু বোঝে না, বাচ্চা মানুষ প্রায় 3 বছর বয়সও কি বুঝবে বলো। তো মা তো পিছনে সিটে আছে আর ও সামনে সিটে চলে গেছে। মা বসেনি, যদিও দাঁড়িয়েছিল। তখন মানহা কিন্তু চাবিটা, আমাদের মনে হচ্ছে যে চাবিটা হয়তো ঘুরিয়ে দিয়েছে, কারণ বাবা বলছে আমি অফ করে দিয়েছিলাম, জাস্ট চাবিটুকু খুলাইনি আমি। হ্যাঁ, আর ও কি করেছে, চাবিটা হ্যান্ডেলের মধ্যে ছিলই, মানে ওখানে লাগানোই ছিল, চাবিটা ঘুরিয়ে দিয়েছে। ঘুরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ও হাতের যে হ্যান্ডেল যে পিক আপ ধরে না, ওটা কিন্তু ইয়ে করে দিয়েছে, ধরে মানে স্টার্ট হয়ে গেছে টোটো। বুঝেছো কতটা ভয়ঙ্কর ব্যাপার আর কি। স্টার্ট করে দিয়েছে আমার মেয়েটা। তারপর টোটো চলতে শুরু করেছে একদম সোজা ঢালাইয়ের রাস্তা থেকে। পিছনের সাইডে ছিল বড় পুকুর, আমাদের গ্রামের দশের পুকুরটা, ওই পুকুরটা। আর সামনে ছিল একটা বড় কদম গাছ আর একটা বাড়ি। কিছুটা ব্যাক সাইডে যদি একটু সাইড হয়ে যেত তো অন্যের বাড়িতে গিয়ে ঢুকে যেত, আর টোটো উল্টে যেত। ভাবো আজ কি হতে চলেছিল। এত খারাপ গিয়েছে না আমার সকালটা, কি বলবো। মেয়েটাকে আমি, ছোট বাচ্চা কিছু বোঝে না, আর বাবার তো প্রায় জান যাওয়ার মতো অবস্থা। বলছে আজকে কি হতো ভাবো। বাবা শুধু এখনো বলছে যে আজকে কি হতো। আল্লাহ স্বয়ং বাঁচিয়ে নিয়েছে মেয়েটা। এত মানে কি বলবো, বাবা মানে কান্না করার মতো অবস্থা। বাবা পিছন পিছন দৌড়াচ্ছে, এত বড় ভারী জিনিসটাকে কি বাবা মানে চলতি একটা যানবাহন বলতে গেলে, চলতি গাড়ি। হ্যাঁ, ওই দাঁড়া আমি দিচ্ছি শোনা, ওই গাড়িটাকে কি একজনে থামাতে পারবে? গাড়ি তো ফুল স্পিডে যাচ্ছে। আর মানা শোনা সামনে সিটেও না, একদম নিচে যেখানে পা দিয়ে ব্রেক ধরতে ওখানে বসেছে। বসে ব্রেক যে ধরে না, ওটা এভাবে করে ধরে একদম ওর পাছাটা একদম ঝুলছে নিচের দিকে, কিন্তু ও ছাড়েনি। হ্যাঁ, ধরেছিল বলে বেঁচেছে আজকে মেয়েটা। আজকে যে কি হতো আল্লাহ, সত্যি বলছি আল্লাহ বাঁচিয়েছে। তো ওই ব্রেকটা মানে ধরেছিল বলে মানা পড়েনি, আর পড়লে তো বুঝতেই পারছো চাকা ওর মধ্যে দিয়ে যেত। ভাবো কি হতো আজকে। কি বলবো, আজকে যে আমি কার মুখ থেকে উঠেছিলাম কে জানে। মা তুমি কোথায় গেছিলে মা? টোটোর মধ্যে? তুমি আর যাবে টোটোতে? হ্যাঁ, হাত ও লাঠি সরাও, কাঠি সরিয়ে বলো তুমি আর যাবে সোনা? যাবে টোটোতে? একদম যাবে না বেটা। তো বাবা কান্না করার মতো অবস্থা। তারপর আমি কিন্তু জানি না এইসব ঘটে গেছে, আমি কিন্তু বাড়িতে আছি, কাজ টাজ করে একটু ফোন নিয়ে বসেছি জাস্ট বাইরের দরজায় খাটের মধ্যে। তো পাশের বাড়ির একটা কাকিমা হবে, বলছি কি তুই এখানে বসে আছিস, তোর মেয়ে টোটো চালাচ্ছে। আমি বুঝতে পারছি না যে ব্যাপারটা কি হয়েছে, আমার কিন্তু একটু ভয়ও হচ্ছে। তারপর আমি ফোন রেখে দৌড়ে গেলাম উঠানের দিকে, গিয়ে দেখছি মানহা ওর নানির কোলে, মানে খুব ভয় পেয়ে গেছে, এমন একটা অবস্থা, ভয় পেয়ে গেছে, ভীষণ ভয় পেয়ে গেছে। ওর হার্টবিটটা এত দ্রুত চলছে, মানে কি বলবো তোমাদেরকে। তারপর মারও একই অবস্থা, বাবার মতো কান্নারও তো আর কি, মানে কান্না করা ভাব। আমি গেছি ততক্ষণে মানহার কান্না থেমে গেছিলো, তখন তো আমি মানহাকে নিয়ে আসলাম। বাবা লাগবে এটা মুখে। তারপর ওকে বাড়িতে নিয়ে আসলাম, ওর বুকে হাত দিচ্ছি, বাবা এত জোরে ওর হৃদস্পন্দনটা মানে চলাচল করছে, কি বলবো। আর খুব ভয় পেয়ে গেছে আমার মা। এখন যদি বলি যে টোটোতে উঠবি, বলছে না আর উঠবো না, টোটোতে যাবো না। কি বেটা? যাবো না বলছে, যাবো না। সত্যি আছে কি হতো আল্লাহ। বাবা তো একদম কান্না করার মতো অবস্থা, আর মারও একই অবস্থা। মা বলছে আর মানাকে আমরা কোথাও নিয়ে যাব না,
আর যেখানে সেখানে যেত তো মানাকেও নিয়ে যেত টোটোতে, বাড়িতে বলছে কোথাও নিয়ে যাবো না। আর এখন আমরা ছাগল নিয়ে এসেছি মাঠে, মা গেছে আমাদের ছাগলের বাচ্চাগুলোকে মানে খতনা দেওয়ার জন্য, তো ডোলডাঙ্গায়। তো মানাকেও নিয়ে যেতে পারতো, তো বাবা বলছে না একদম না, ও এখানেই থাকুক, ওকে নিয়ে যাওয়া একদম হবে না। তো সবাই মেয়েটার জন্য আমার দোয়া করো কেমন, আজকে প্রাণে বেঁচে গেছে আমার সোনাটা। মা আর টোটো তো উঠবে না ওকে। সবাই দোয়া করো আমার মেয়েটার জন্য, আল্লাহ আজকে প্রাণে বেঁচে গেছে। তো চলো এটাই শেয়ার করা ছিল, সবাই দোয়া করো মেয়ের জন্য ওকে।